লাগবে, 2 নম্বরে নেক আমল তোমার 1 নম্বর আমল হওয়া লাগবে। এখন জামানায় বর্তমান সময় মানুষের নেক আমল বেশি করে না গুনাহ বেশি করে বলেন তো দেখি? গুনার আমল বড় না মানুষের কাছে? এখন সব চাইতে মানুষে গুনাহটাই বেশি করতেছে, নেকের কাজের মধ্যে মানুষের মন যায় না। কথাটা ভালো করে শুনবেন। কিসের জন্য নেকের কাজের মধ্যে মন যায় না? ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আমাদের শরীরে যখন বেমার হয়, শরীরে যখন একটু আঘাত লাগে, ব্যাঘাত ঘটে, তখন আমরা বাঁশবাড়ি, পাখরেটারি, চোনারি, লক্ষ্মীপুর যত জায়গায় ফার্মাসিস্ট আছে না নাই? চোখ উঠলে আমরা ডরব বিশ্রাই, মাথা ব্যথা করলে আমরা মলম তালাশ করি, আর হাতে পায়ে ব্যথা হলে আমরা ডাক্তার তালাশ করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা, রুহের শরীরের যেমন একটা শরীর অসুস্থ হলে যেমন শরীরকে সুস্থ করার জন্য ফার্মাসির দরকার, ডাক্তারের দরকার, ক্লিনিকের দরকার, হসপিটালের দরকার, হাসপাতালের দরকার, তেমনি ভাবে আপনার রুহের বেমার সারানোর জন্য আল্লাহ পাক দুনিয়াতে কিছু খাবারের জায়গা বানাইলেন। এই দুনিয়াতে রুহের খোরাক কি হবে? আল্লাহর ফেরেশতা যা খায় তাই যদি রুহের খাওয়ান তাহলে রুহের খাওয়া হবে, এর বাহিরে দুনিয়াতে রুহের খাবার কিছুই নাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা যা খায় রুহের তা খেলেন রাখবে। আর ফেরেশতারা ভাত খায় নাকি? এমন তো এই জায়গার মধ্যে যারা আছেন অনেকে এই কথা বলবেন, ভাই ফেরেশতা যা খায়, আজ তো নতুন কথা শুনলাম, ফেরেশতা যা খায় আমরা রুহে কামরা কেমনে খেলাবো সেটা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, খুব মনোযোগ দিয়া শুনেন। ফেরেশতারা কি খায় জানেন? ফেরেশতারা সব সময় আমার আল্লাহ তাআলার ইবাদতে জিকিরে মশগুল থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা সবসময় আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মানে ওই অনুযায়ী চলে। আল্লাহ তাআলা নবীরে দিয়ে জানাইয়া দিলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি এই রুহের খোরাক দিতে চাও, তোমরা যদি এই রুহকে ভালো করে তাজা করতে চাও, তাহলে দুনিয়ার বুকে বেশি বেশি করে আল্লাহর কোরআন, আল্লাহর জিকির, নবীর দরুদ পড়া লাগবে, তবে তোমার রুহের খোরাক হয়ে যাবে। রুহের খোরাক হয়ে যাবে। আমরা তো শরীর বাঁচানোর জন্য খালি খাবার খাই, রুহের আমরা চিকিৎসা করি না। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আজ আমরা পাখরেটারি আঞ্চলিক কবরস্থানের জলসার মধ্যে আমরা বসে গেলাম। এই জায়গার মধ্যে একটু মনোযোগ দিয়ে বসেন। বাহিরে যারা আছেন এখনো সময় আছে, আসেন। এই জায়গার মধ্যে যদি কোরআনে কারীমের একটা আয়াত যদি আপনি বুঝতে পারেন, একটা আয়াত যদি আপনি শুনতে পারেন, আমল যদি করতে পারেন, একটা ছোট্ট আয়াত যদি আপনি জপে জপে আমল করতে পারেন, এটা যদি মুখস্থ করতে পারেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওই বান্দা সারা রাত আল্লাহর নফল ইবাদত করার চাইও আমার আল্লাহর নবীর মুআজ্জমায় বসে বসে এই ধরনের আলোচনার মাধ্যম দিয়ে একটা আয়াত বুঝলে সারা রাত দাঁড়াইয়া নফল ইবাদত করার চাইও অধিক গুণ বেশি সওয়াব আমার আল্লাহ আমল নামায় দিয়া দিবে। আহারে আমার ভাইয়েরা, আজ জীবন আমাদের গুনার কারণে নষ্ট। আমাদের গুনার কারণে রুহের উপর দিয়ে আমাদের ছাউনির উপর ছাউনি পড়ে গেল, কালো দাগ হয়ে গেল। আর চোখের গুনাও বন্ধ নাই, হাতের গুনাও বন্ধ নাই, পায়ের গুনাও বন্ধ নাই। কিয়ামতের দিন আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার সব জায়গায় তালা লাগায়া দিবে, মুখের মধ্যে মোহর মারিয়া দিবে। আল্লাহ পাক বলে কোরআনে কারীমের মধ্যে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলে, বান্দারা, আমি আখিরাতের দিন তুমি ধর্মীয় আলোচনা শোনার জন্য
ওই পাখিরাটারি আঞ্চলিক কবরস্থানে তুমি গিয়েছিলে, আমি দেখেছি বান্দা। কিন্তু যখন তুমি ওই ধর্মীয় আলোচনা শোনার জন্য চলছো, যায়া দেখছি তুমি বান্দা কখনো কোরআনের জলসায় বসতে পারো নাই। বাজারে ঘুরছো, রাস্তাঘাটে ঘুরছো, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়েছো, কোরআনের জলসায় আসতে পারো নাই। আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের দরজা খোলার জন্য আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গার মধ্যে কোরআনের বৈঠকের ব্যবস্থা করেছিলাম। ও বান্দা, তুমি যদি ওই জায়গার মধ্যে বসতা, আমি আল্লাহকে একটু ডাকতা, আমি আল্লাহকে ডাকার মাধ্যমে আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া তোমার আমল নামা ডান হাতের জন্য দেওয়ার জন্য ব্যবস্থা করে দিতাম। ও আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আর বেশি দেরি নাই, জলদি করে প্যান্ডেলে আসিয়া বসিয়া যাও, দোকান বন্ধ করিয়া দাও, এই জায়গার মধ্যে আসিয়া যাও। এই জায়গার মধ্যে যদি খুব মনোযোগ দিয়া শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে, বান্দা তুমি যত গুনাহ করছো সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিব। আমি আল্লাহ তাআলা আমার আখিরি নবীর উম্মতকে জাহান্নামে দিবে না। আল্লাহ পাক বলেছেন, ও বান্দা, আমি আখিরি নবীর উম্মতের জন্য আমি জাহান্নাম হারাম করে দেব যদি তোমরা আমার নবীকে ফলো করো, নবীর সুন্নতের আমল করো, নবীরে যদি তোমরা আদর করো, নবীর সুন্নাত অনুযায়ী যদি তোমার জীবন চলে, নবীর সুন্নাত অনুযায়ী যদি তোমার বাড়ি চলে, নবীর সুন্নাত অনুযায়ী যদি তোমার শরীরকে সাজাইতে হয় সাজায়া নিতে পারো, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিল, আমি আখিরাতের দিন নবীর প্রেমের খেলা দেখানোর জন্য মেলার ব্যবস্থা করব, মুআজমার ব্যবস্থা করব, হাসরের ব্যবস্থা করব, বিচারের দিনের ব্যবস্থা করব। কিন্তু সেই দিন যদি মানুষের শরীরের মধ্যে আমি নবীর সুন্নত পাই, ওই বান্দাদের আমি কোনো হিসাব নিব না, ওই বান্দাদের কথা আমি জিজ্ঞাসা করব না। আমার নবী যখন জিজ্ঞাসা করবে, ও রব্বুল আলামিন, আমার সুন্নত যে বান্দা বান্দীদের মধ্যে পাওয়া যাইবি, এই বান্দা বান্দীদেরকে আমার সঙ্গে জান্নাত দেওয়া লাগবে। আল্লাহ রব্বুল আলামিন বলে দিবি, এ রব্বুল আলামিন যখন ঘোষণা করবি, ও নবী গো, আমি দেখেছি তোমার বান্দারা না খাইয়া, বান্দারা কষ্ট করিয়া কত সুন্দর করে জলসায় সুন্নত আদায় করতো, বান্দারা ভালো করে বসিয়া, ও বান্দা বান্দিরা সব সময় আমি আল্লাহ তাআলার জিকির করতো, তোমার দরুদ পড়তো। আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করিয়া দিলাম, ও ফেরেশতার দল, আজ হাসরের ময়দানে এই মেহফিলের মধ্যে যেই বান্দারা নবীর এক একটা সুন্নতের উপরে মহব্বত ভালোবাসার জন্য করেছিল, ওই বান্দাদেরকে জাহান্নামে দিও না, ওই বান্দাদেরকে জাহান্নামের দ্বারে কাছেও নিও না। ওই বান্দাদেরকে তোমরা বিনা হিসাবে আবে হায়াতের পানি দিয়া গোসলটা করাইয়া ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দাও। যাবেন কারা কারা জান্নাতে? হাত উঠান তো দেখি। জান্নাতে যাওয়ার জন্য কার কার আশা আছে? হাত উঠান, দুই হাত উঠান, দুই হাত একটু উঠায় আমার আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ, আজ তুমি একটু তাকায়া দেখো, এই যে আপনার পাখিরাটারি আঞ্চলিক কবরস্থানের উন্নতি কল্পের জলসার মধ্যে কত মুরব্বী, কত যুবক, কত ভাইয়েরা, কত মায়েরা এসে সকলেই দুটো হাত তুলিয়া তোমার জান্নাতের আশা করলো। হায় আল্লাহ, মেহেরবানি করে সকলের আমলগুলো আমলে সলে বানায়া দিও, বলো আমিন। আমি আয়াত তেলাওয়াত করেছি কোরআনে কারীমের মধ্যে, সূরা নিসা 4 নম্বর সূরা, সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দারা, 4 দল মানুষকে তোমাকে আল্লাহ পাক বিচারের দিনে বন্ধু বানায়া দিবে, কিন্তু 2টা শর্ত এই দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে। কার আনুগত্য করা লাগবে? আল্লাহর আনুগত্য করা লাগবে, রাসূলের ইত্তেবা করা লাগবে। আল্লাহ পাক বলে দিলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করবা, ফামানে তাহলে উলাইকা, মানে তাদেরকে, আল্লাহ মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, কঠিন কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কোনো ভাই ভাইকে ধরা দিবে না।
এ ভাই এদিকে লক্ষ্য করেন, কবরের জগতেই কিন্তু কত মানুষ কবরে চলে গেল। এখন পর্যন্ত কিন্তু আমি দেখেছি কত আপনার ব্যারিস্টারের আম্মা জান চলে গেল, কোনো ব্যারিস্টার যায় মা কোনো সুবিধা করে দিতে পারে না। এমএলএর মা মারা গেল, এমএলএ যায় কোনো সময় সুবিধা করে দিতে পারে না। একটা ধনী মানুষের আব্বা আম্মা ভাই স্ত্রী মারা গেলে ওনার কবরের মধ্যে একটা চাদর বিছায়া দেওয়ার মতো শক্তি নাই রে বাবা, আসেনি ভাই? শক্তি নাই। আজ ওই কবরের মধ্যে যদি তুমি আমল ভালো করিয়া যাইতে পারো, আর 4 গুণওয়ালা মানুষ যদি তুমি আখিরাতে বন্ধু বানাইতে চাও, আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে এই দুনিয়ার বুকে তোমাকে 2টা আমল করা লাগবে। 1 নম্বরে আল্লাহকে মানো, 2 নম্বরে তোমরা নবীর উপরে ঈমান আনিও। এই 2টা আমল যদি তোমার আপন হয়, আখিরাতের কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ পাক নবী আর সিদ্দিকিন শুহাদা আর সালেহিন এই 4 দল মানুষকে আমার আল্লাহ তোমার বন্ধু বানায়া দিব। কথা বুঝছেন না? আল্লাহ পাক আপনার বন্ধু বানায়া দিবে। কিন্তু যখন বন্ধু হয়ে যাবে, বলেন তো নবীগণ কোথায় যাবে? জান্নাতে যাবে না? নাই। আপনার শহীদগণ, সিদ্দিকগণ, সালেহিনগণ কোথায় যাবে? জান্নাতে। ওদের যখন আপনাকে বন্ধু বানায়া দেওয়া হবে, আল্লাহ পাক এটা দিয়া জানায়া দিল, বান্দারা আমি আল্লাহ রব্বুল আলামিন এদেরকে তোমাদের বন্ধু বানায়া দেওয়ার কারণ কি জানোনি? এদের বন্ধু বানায়া দেওয়ার কারণ হলো এদেরকেও আমি জান্নাত দিয়া দিব। ওই বন্ধুদের বন্ধু যারা থাকবে আমি আল্লাহ তাদেরকেও বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিব, জান্নাতের মেহমান বানাইয়া দিব। আমার ভাইরা, আমার সময় প্রায় ক্ষান্তর মধ্যে, শেষের মধ্যে ভাইরা, এই আয়াতের সাথে একটা হাদিস আছে। এই জানুয়ারি মাসের মধ্যে অনেক জায়গায় কিন্তু বক্সের সাউন্ড পাওয়া যায়, খালি গান আর বাজনা, যুবক আর যুবতী ওই জায়গার মধ্যে আড্ডা মারে। আল্লাহর কোরআনের আয়াতের সাথে একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান হাব্বা। এই দুনিয়ার বুকে তোমার যার সাথে যার মহাব্বত হবে, আল্লাহ পাক আখিরাতের দিনে তার সঙ্গে তার হাসুর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেছেন, বান্দারা এই দুনিয়ার মধ্যে তোমরা যদি আল্লাহকে মানো, রাসূলকে মানো, আমি ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম, আমি তাহলে দুনিয়ার বুকে থেকে তাদের জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম, আখিরাতের দিন, বিচারের কঠিন মুসিবতের দিন, সেদিন কেউ কাউকে ধরা দিবে না। সেদিন আমি তাদের জন্য নবীগণদের তাদের বন্ধু বানায়া দেব। সিদ্দিকিন, সত্যবাদী যারা আমি আল্লাহ তাআলা তাদের বন্ধু বানায়া দিব। সালিহিন, সাদিকিনদেরকে আমি বন্ধু বানায়া দেব। ওই বন্ধুদের সঙ্গে আল্লাহ এবং রাসূলকে মাননেওয়ালা যারা হবে, আমি সকলকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। কিন্তু ভাই, আজ এই কবরস্থানের উন্নতি গল্পের জলসায় একটা কথা বলে আমি আমার বয়ানকে শেষ করার মধ্যে যাব। আল্লাহর নবী বলেছেন, কোরআন যদি তোমার সঙ্গে থাকে, কোরআন ওয়ালাকে যদি তোমরা মহব্বত করো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাস সামনে আসতেছে, ওই রমজান মাসের মধ্যে তোমরা যদি রোজা রাখো, আমার আল্লাহর নবী বলেছে আর জীবনে যত উপার্জন আল্লাহ পাক করার মতো তৌফিক সাধ্য আল্লাহ পাক শক্তি দিল, ওই আপনার উপার্জনকৃত সম্পদ থেকে যদি আল্লাহ রাস্তায়, কোনো মসজিদ, মাদ্রাসায়, কবরস্থানে, তিনখানায় আপনার গরিব দুঃখী নিরীহ অসহায়দেরকে যদি দান করিয়া যাও, ওই দানগুলো আল্লাহ রব্বুল আলামিন তোমার কবরের মধ্যে নাজাতের কারণ আল্লাহ বানায়া দিবে। মানুষ যখন কবরে রাখা হয়, ওই মানুষটার মাথার নিকটে আল্লাহর কোরআন এসে দাঁড়ায়া যাবে। কবরের মধ্যে যখন ফেরেশতা যাবে, বলবে, ও বান্দা তুমি রবের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। 3টা প্রশ্ন করবে। এই 3 প্রশ্নের একটা প্রশ্নের উত্তরও বান্দা তোমাকে দেওয়া লাগবে না। এই 4 আমল নিয়া যদি তুমি কবরে যাইতে পারো। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم
ইজা উজআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি ওয়াস সালাতু আইয়ামিনি। ও বান্দা, মানুষ যখন মরিয়া যায়, ওই মানুষ মরার পর ওই বান্দার সুন্দর সুন্দর কাপড়গুলো বেলের দিয়া কাইটা কাইটা নামানো হয়। তার কাপড়গুলো খুলিয়া সাদা কাফন পরাইয়া, জন্মের মতো গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া এমন একটা গাড়িতে উঠাইয়া আপনার ওই ঈদগায় বা কবরস্থানের মাঠে নিয়ে যাওয়া হয়। ওই জায়গায় একটা গোসল করাইয়া নিয়ে যাইয়া আপনার জানাজা পড়াইয়া কবরে শয়ন করাইয়া দেয়। এর মধ্যে আর একটা কথা আমি আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই, ওই জানাজার নামাজটা যে পড়াইবেন, নিজের সন্তান যদি উপযুক্ত থাকে তারে দিয়েই পড়াবেন। আল্লাহ রাসূল বলেছেন, একটা নিজের উপযুক্ত পাক্কা বান্দারে দিয়া যদি নামাজটা পড়াইয়া দিতে পারো, চারটা তাকবীর দিয়া যদি আপনার সালাম ফিরাইয়া যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই মা বাবার কবরে দোয়ার আগে আগে আমার আল্লাহ তাআলা আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দিবে। মুসলিম শরীফের মধ্যে হাদিস, কথা অনেক আছে, সময় সংকীর্ণতার কারণে কথাগুলো আমি বাড়তে পারলাম না। আল্লাহ রাসূল বলেছেন, বান্দারা নিজের সন্তান যদি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়া আছে না নাই? এটা সব জায়গায় কিন্তু একই দোয়া, সমস্ত বালিগ পুরুষ এবং মহিলার জন্য এই দোয়া। সময় শেষ না? হ্যাঁ, হুজুর আইছে কি? হ্যাঁ, যাই হোক, সময় নাই, আলোচনা বহুত আছিল। আপনারা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, খাস করে বহুত ভালো আলোচনা। এই দোয়া যদি কয়া হয়, দোয়াটা কোয়ার টাইম নাই, কোয়া হারলাম না। আল্লাহ যদি অন্য কোনো জলসাই নেবার দেয়, দোয়াটা আমি আপনাদেরকে শিক্ষা দিব। ওই দোয়া কয়া যদি কোনো মানুষে নিজের জনম দেখিনি মা আর বাবার জানাজায় দাঁড়াইয়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনার পরিবর্তে সেই দোয়া পড়ে যদি জানাজা করে, ওপেন চ্যালেঞ্জ আল্লাহ পাক নবীরে জানাইছেন বিনা হিসাবে, ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া আইযহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। আল্লাহ পাকের নবী বলেছেন, সালাম দুই সাইডে ফিরাইতে দেরি, ওই মা আর বাবাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাইতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। তো দোয়াটা আমি অন্য যে কোনো সবাই যদি বলতে আল্লাহ পাক তৌফিক দেয় বলবো, সময় বহুত কম, আপনারা সবাই মনোযোগ দিয়ে বসেন। আমার ভাইজান সুদূর বরপাড়া থেকে আপনাদের এখানে আসছে, আমরা তো স্থানীয় মানুষ, আমার আপনারা